তো এহরাম পরার পূর্বে অবশ্যই আপনারা গোসল অথবা অজু করে নেবেন। অজু করে নেওয়ার পরে আপনার কাছে যে 2 টুকরা এহরামের কাপড়, সাদা কাপড় থাকবে সেলাইবিহীন, সেটা যেটা ছোট অংশ সেটা আপনাকে লুঙ্গির মতো নিচে পড়তে হবে, এবং যেটা বড় সেটা চাদরের মতো করে উপরে পড়তে হবে। চলুন দেখি কীভাবে নিচেরটা এবং উপরেরটা পড়তে হয়। এটা হচ্ছে আমার ছোট যে অংশটা সেটা, যেটা আমি নিচে লুঙ্গির মতো করে পরবো। এবং যেহেতু লুঙ্গির মতো এইভাবে করে পরলে রিস্ক থাকে, এভাবে করে পরলে কিন্তু একটু রিস্ক থেকে যায় এবং দেখতেও খারাপ দেখা যায়। যেহেতু আপনার এটা ছাড়া আর কিছু পরার নাই, এটা ছাড়া আপনি ভিতরে কোনো আন্ডার গার্মেন্টস, কোনো প্যান্ট, কোনো গেঞ্জি কিন্তু পরতে পারবেন না। সেহেতু আপনাকে এটা একটু সুন্দর করে এবং ভালো টাইট করে পরতে হবে। এটার জন্য আপনি কী করবেন, এটার কিছু অংশ ছেড়ে দিবেন, দেওয়ার পরে এখানে এসে আপনি এই অংশটাকে এখানে কোথাও একটা এইভাবে করে ধরবেন। ধরার পরে যে এই বাড়তি যে অংশটুকু এখানে আগে ধরলেন, এভাবে করে টান টান করলেন, করার পরে এই অংশটুকু এখানে ধরবেন। ধরার পরে আমি আপনাকে দেখাই, এই যে 2 অংশটুকু আমি ধরছি, ধরার পরে আপনি এদিকে খেয়াল করেন, এই যে আমার 1 হাত মতো দূর থাকতেছে এবং নিচের দিকে পর্যাপ্ত আমার স্পেস আছে যেন আমি পাটা সুন্দরভাবে মুভমেন্ট করতে পারি। ঠিক আছে, এবার আমি সোজা হলাম। সোজা হওয়ার পরে এটাকে এক সাইডে নিয়ে যাব এইভাবে করে। ঠিক আছে, নিয়ে অবশ্যই যাওয়ার সময় আপনার পেটটাকে একটু ভেতরে ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পরে এটাকে একদম আপনার যতটুকু সাইডে দেওয়া যায়, ঠিক আছে, তারপরে এখান থেকে এইটা বাম হাতটা আমি এবার থেকে এদিকে সরে নিয়ে আসবো। নিয়ে আসার পরে যখন আমার স্যাটিসফাই, তখন আমি এখান থেকে গিয়ে, পেটটা কিন্তু ভেতরেই থাকবে, আর একটু ভেতরে যতটুকু টাইট করা যায়, ঠিক আছে, করার পর এই 2 অংশটুকু ধরার পরে আপনি পেট টাইট অবস্থায় একটা ভাঁজ দেবেন। দেওয়ার পরে আপনি পেটটা ছেড়ে দিলেন, সমস্যা নাই, এবার কিন্তু টাইট হয়ে যাবে। এভাবে করে আপনি যত হাইট অনুযায়ী আপনি বড়তে থাকবেন, এভাবে মোড়াইতে থাকবেন। আপনার হাইট যদি বেশি হয় আপনি কম মোড়াইলেই আপনার হয়ে যাবে। আপনার যদি আরও প্রয়োজন হয় তাহলে আপনি আরও এভাবে করে বটে নিতে পারেন, যতটুকু আপনার কমফোর্ট ফিল হয় আর কি, যতটুকু আপনি রিল্যাক্স মনে করেন হাঁটতে চলতে ফিরতে। শুধুমাত্র এটার উপরে ডিপেন্ড করলে আর কি সেফটি কম হয়, যার কারণে আপনাকে একটু একটা এক্সটার্নাল বেল্ট ইউজ করতে হবে, যেটা কিনতে পাওয়া যায়। ওই বেল্টটা এখানে পরে নিলে একেবারে আপনি সেফ হয়ে গেলেন। তাহলে কিন্তু নিচের অংশটুকু আপনি অনেক রিল্যাক্সে সারাক্ষণ চলতে ফিরতে কোনো সমস্যা পড়বেন না। এটা হচ্ছে আমার বড় অংশ, যেটা চাদরের মতো করে জাস্ট এভাবে করে আপনি পরে ফেলতে পারবেন। দ্যাটস ইট। কিন্তু যখন আপনি মাতাফের ভিতরে তাওয়াফ করবেন, তখন অবশ্যই আপনাকে ইস্তেবা এবং রমল করতে হবে। ইস্তেবা হচ্ছে এই